আচ্ছা, তরঙ্গের যে পরের অংশটা, তো আমরা সেকেন্ড ক্লাসটা করতেছি। তাহলে আমরা প্রথমে বিট পড়ি। তো বিট বা এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, বিট বা স্বরকম্প। বিট বা স্বরকম্প। আচ্ছা দেখো, তো বিট বা স্বরকম্প জিনিসটা কি? ধরো তোমার দুইটা সাউন্ড ওয়েভ যখন একে অপরের উপর উপরিপাতিত হয়, তো তখনই আসলে বিট বা স্বরকম্প সৃষ্টি হয়। ধরো এই জায়গায় একটা কি সাউন্ড ওয়েভ, এই জায়গায় একটা কি আছে সাউন্ড ওয়েভ আছে। তো সাউন্ড ওয়েভটা এইভাবে কি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই যে তোমার ধরো সাউন্ড ওয়েভ, এই একটা সাউন্ড ওয়েভ এইভাবে অগ্রসর হচ্ছে। এই যে সাউন্ড ওয়েভটা আছে, সাউন্ড ওয়েভের যে কম্পাঙ্ক সেটা আমি বললাম F1। এই যে ধরো তোমার আরেকটা সাউন্ড ওয়েভ, এই যে ধরো আরেকটা সাউন্ড ওয়েভ, তো এটার যে কম্পাঙ্ক সেটা হলো F2। তো এই যে দুইটা কম্পাঙ্ক, এই দুইটা কম্পাঙ্ক দেখে বোঝা যাচ্ছে যে তোমার F1টা বেশি, F2টা কম। এটা আমি কিভাবে বুঝছি? দেখো এখানে কিন্তু কি বিট সংখ্যা বেশি, মানে প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা বেশি, আর এই জায়গায় প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা কম। তাহলে এই তরঙ্গটা যখন এই তরঙ্গের উপর কি উপরিপাতিত হবে, তখন দেখা যায় যে সমদশায় যখন উপরিপাতন ঘটবে, এই যে দুইটা তরঙ্গ, এই দুইটা তরঙ্গের যখন সমদশা উপরিপাতন ঘটবে, তখন কিন্তু তুমি কি এদের যে বিস্তারটাকে অনেক বেশি দেখবা। এই যে দেখো আবার কতক্ষণ পরে, আচ্ছা এদিক দিয়ে ইয়া করে দিই, দেখো এই যে মাঝখান দিয়ে কি তুমি বিস্তার অনেক বেশি পাবা, পরে দেখবা তুমি একদম বিস্তার পাচ্ছ না, আবার তুমি বিস্তার অনেক বেশি বিস্তার পাবা, আবার দেখবা যে একদম বিস্তার পাচ্ছ না, বিস্তার পাচ্ছই না, আবার তুমি কতক্ষণ পর অনেক পিক দেখতে পাবা, আবার দেখবা বিস্তার পাইতেছ না। এরকম তুমি মানে কিছুক্ষণ শব্দ মানে অনেক জোরে শুনবা, আবার দেখবা শব্দ শোনা যাচ্ছে না। মানে একটা তরঙ্গ যখন আর একটা তরঙ্গের উপর উপরিপাতিত হবে, তখন যা ঘটে আর কি, সমদশায় উপরিপাতিত হলে বিস্তার বৃদ্ধি পায়, বিপরীত দশায় উপরিপাতিত হলে বিস্তার তোমার মানে তরঙ্গের কোনো তীব্রতা পাওয়া যায় না আর কি, বা বিস্তার শূন্য হয়ে যায়। এটা আমরা ভূতালোক বিজ্ঞানে পড়ছি, এটা নিয়ে আমি আর তেমন কোনো কথা বললাম না। এখন দেখো এই যে তরঙ্গটা, এই তরঙ্গের যে কম্পাঙ্ক সেটা বলছে F1, এই তরঙ্গের কম্পাঙ্কটা বলছে F2। এখন এই তরঙ্গটা যে সামনের দিকে গতিশীল, তো এটার যে সমীকরণটা সেটা আমি বললাম y = a sin, আর এদিকে হবে কত তোমার 2πf। দেখো এই তরঙ্গের যে কম্পাঙ্ক সেটার আমি F1 ধরছি, তাহলে এই জায়গায় আমি লিখতে পারি 2πf1 × t। আর এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা যে সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওর যে তোমার মানে সূত্রটা বা সমীকরণটা সেটা আমি বলতে পারি F2 × t। এখন একটা তরঙ্গ তো আরেকটা তরঙ্গের উপর উপরিপাতিত হয়েছে, তো উপরিপাতিত যখন হবে তখন কি আমি এই জায়গায় এই যে উপরিপাতনের পরে যে সমীকরণটা, সেই সমীকরণটা লিখলাম। তাহলে y1 + y2 এই দুটার ভ্যালু বসাও, একটা হবে কি a sin, দেখো a sin 2πf1 × t, তাহলে a sin 2πf1 × t প্লাস a sin, এরপরে দেখো 2πf2 × t। তো এরপরে তুমি ক্যালকুলেশন করতে থাকো, করতে 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 যা আসবে ওই সমীকরণ তোমার মনে রাখার আর দরকার নাই। তো তোমার এই জায়গা থেকে যেটা মনে রাখতে হবে সেটা হলো বিট। তো বিট জিনিসটা কি? বিট জিনিসটা হলো তোমার একটা মানে প্রতি সেকেন্ডে কয়বার আর কি তুমি কম্পন শুনতে পারতেছো, প্রতি সেকেন্ডে কয়বার কম্পন শুনতে পারতেছো। তাহলে এই জায়গা থেকে তোমার যেই এক্স্যাক্টলি প্রতিপাদনের পরে যে সূত্রটা মনে রাখা লাগবে সেটা হলো বিটের হার বা প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। বিটের হার বা প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, সেটা হলো তোমার n = f1 বড় না f2 বড় তা আমরা জানি না। তো এটাই হলো তোমার বিটের হার বা প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। ধরো আমি বললাম যে f1 হলো তোমার 400 হার্জ, f1 কত 400 হার্জ, 400 হার্জ বা এটার একক কিন্তু সেকেন্ড ইনভার্স 1, মানে প্রতি সেকেন্ডে সে 400টা কম্পন সম্পন্ন করে। আচ্ছা আমি যদি বলি F2 হলো তোমার 405 হার্জ, এটার মানে হলো তোমার, দেখো এটার মানে হলো তুমি প্রতি সেকেন্ডে 5টা বিট শুনতে পারবা। মানে প্রতি সেকেন্ডে তুমি বিট কয়টা শুনতে পারবা? 5টা। কেননা এই তরঙ্গ আর এই তরঙ্গ, এই দুইটা তরঙ্গ যখন একজন আরেকজনের উপর উপরিপাতিত হবে তখন তুমি 5টা বিট শুনতে পারবা। জিনিসটা কি বুঝছো? আবার যদি আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই, ধরো এই যে F1 হলো তোমার 700 হার্জ, আর F2 ধরো তোমার 695 হার্জ, 695 হার্জ। তাহলে সেম কয়টা বিট তুমি শুনতে পারবা প্রতি সেকেন্ডে? তাহলে এই জায়গায় 5টা বিট শুনতে পারবা। বুঝতে পারছো বিষয়টা? ওকে আচ্ছা দেখো, তো এখন দেখো আমরা কয়েকটা অঙ্ক করি। ধরো এই যে অঙ্কগুলার যে অঙ্কগুলো তো বাংলায় লেখা করতে হবে, তো বাংলা তো তোমরা পাই যাবে পিডিএফটা। তো এখন আমি প্রশ্ন পুরোটা লিখতেছি না, অঙ্ক করার জন্য যতটুকু দরকার ততটুকু লিখতেছি। ধরো এই যে একটা সুরশলাকা, এটার যে কম্পাঙ্ক সেটা আছে 510 হার্জ। এই যে ধরো আরেকটা সুরশলাকা, এটার কম্পাঙ্কটা আমি তোমার বের করতে বললাম। ওকে ভালো কথা।
এখন এই যে সুরশলাকার এই সুরশলাকা এদের যে শব্দ তরঙ্গ এরা যখন একজন আরেকজনের উপর উপরিপাতিত হয় তখন তুমি 4টা বিট শুনতে পাও। কয়টা বিট শুনতে পাও? 4টা বিট শুনতে পাও। প্রতি সেকেন্ডে 4টা করে বিট শুনতে পাও। এখন দেখো আরেকটা সুরশলাকা নাও, যে আরেকটা সুরশলাকা। এখন এই সুরশলাকা যখন এই সুরশলাকার উপর উপরিপাতিত হয় তখন তুমি 6টা বিট শুনতে পাও। 6টা বিট শুনতে পাও। এই সুরশলাকাটা যখন এই সুরশলাকার উপর উপরিপাতিত হয় বা এই সুরশলাকা থেকে যে শব্দ নির্গত হয় এই শব্দ যখন এই সুরশলাকা থেকে নির্গত শব্দের উপর উপরিপাতিত হয় তখন তুমি কয়টা বিট শুনতে পাও? 6টা বিট শুনতে পাও। আর ওর যে তরঙ্গ কম্পাঙ্ক সেটাও দেওয়া আছে 520 হার্টজ। বুঝছো? এখন তোমাকে জিজ্ঞেস করছে এই যে তোমার যে মাঝখানে সাদা কালারের যে সুরশলাকাটা এটার কম্পাঙ্কটা কত? তো দেখো এটা কিন্তু খুবই ইজি প্রশ্ন, এটা খুবই ইজি প্রশ্ন। আমি যেভাবে করাইতেছি এইভাবে করবা, তো পরীক্ষার হলে দেখবা তেমন একটা সমস্যা হচ্ছে না। আচ্ছা দেখো এই যে 4টা বিট, সে 4টা বিট। এখন দেখো ওর কম্পাঙ্ক 510 হার্টজ, আর ওর কম্পাঙ্ক যদি আমি কি বলতে পারি না 514 হার্টজ যদি হয় তাও কি আমি 4টা বিট শুনতে পাবো? আর ওর কম্পাঙ্ক যদি তুমি 506 হার্টজ হয় তাও কিন্তু কি আমি 4টা বিট শুনতে পারবো। তুমি কি জিনিসটা বুঝতে পারতেছো? দেখো এই যে এই এফ এর ভ্যালু যদি তোমার এরকম হয় যে 510, দেখো 510 +-4 আমি কিন্তু এভাবে বলতে পারি। তাহলে এই যে বিটটা এটা যদি 514 হার্টজ হয় তাও তুমি কি 4টা বিট শুনতে পারো। আবার কিন্তু 506 হার্টজ হলেও কিন্তু তুমি কি 4টা বিট শুনতে পারো। এবারকে দেখো এই যে এফ এর ভ্যালুটা এটা তো 520 বলছে না, 520 +-4 এখানে তুমি এটাও বলতে পারো। তাহলে 520 +-4 যদি হয় না 6টা বিট শুনতে পারো, সরি হ্যাঁ 6টা বিট শুনতে পারো। তো 6টা যেহেতু তাহলে এই জায়গায় +-6 হবে। হ্যাঁ, তার +-6 যদি হয় তাহলে এই জায়গায় দেখো তোমার 520 না, তাহলে এই জায়গায় কিন্তু তুমি কি 514 হার্টজও হইতে পারে, আবার তোমার 526 হার্টজও হইতে পারে। 524 হার্টজ, 514 হার্টজও হইতে পারে, আবার 526 হার্টজও হইতে পারে। কেননা আমরা কি জানি যে বিট কয়টা, ওই যে একটা তরঙ্গ আর একটা তরঙ্গের উপর উপরিপাতিত হইলে এদের মধ্যে যে কম্পাঙ্কের পার্থক্য সেটাই কিন্তু বিট সংখ্যা। তাহলে দেখো এই জায়গায় এই যে 514 এটা, আর এই জায়গাও কি 514, বুঝছো? এটা 514 আর এখানে কি 514 মিলে গেছে না? তাহলে তোমার এই যে এফ এটার কম্পাঙ্ক কত হবে? এটার কম্পাঙ্ক হবে 514 হার্টজ। দেখো এই যে সাদা কালারের যে তরঙ্গটা আছে ওর কম্পাঙ্ক যদি তোমার 514 হার্টজ হয়, হ্যাঁ বাংলা লেখা সহ তুমি প্রশ্ন পাওয়া যাবা। ওর কম্পাঙ্ক যদি 514 হার্টজ হয় তাহলে দেখো এই কালারটা কত? 510, তাহলে এদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য কত? 4। আবার দেখো ওর যদি 514 হয় ওর 520, তাহলে এদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য কত? 6। তার মানে কি তুমি এটা শুনতে পারবা। ওকে, এবারকে দেখো আরেকটা কোশ্চেন। তো এই কোশ্চেনে বলা হয়েছে দুইটা সুরশলাকা, একটা সুরশলাকার যে কম্পাঙ্ক সেটা হলো 520 হার্টজ, আরেকটা যে সুরশলাকা আছে ওটার যে কম্পাঙ্ক সেটা তোমার বের করতে হবে। এখন দেখো তোমারে বলা হয়েছে যে বি যে সুরশলাকাটা আছে সেটাতে মোম লাগানো হলো, এটাতে কি করা হলো? মোম লাগানো হলো, মানে বি সুরশলাকার গায়ে মোম লাগানো হলো। তো মোম লাগানো হইলে কি হয়? বিট সংখ্যা, মোম লাগানো হলো ফলে বিট সংখ্যা কমে গেল, ফলে বিট সংখ্যা কমে গেল। ঠিক আছে, এই জায়গায় মোম লাগাইছে, মোম লাগানোর ফলে বিট সংখ্যাটা কমে গেল। আচ্ছা, তো এখন তোমার যে প্রশ্নটা সেটা হলো একই সাথে শব্দায়িত করলে 4টি বিট শোনা যায়। আচ্ছা দেখো তাহলে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো একই সাথে শব্দায়িত করলে 4টি বিট শোনা যায়। ঠিক আছে, 4 বিট, 4টা বিট শোনা যায়। একই সাথে শব্দায়িত করলে 4টা বিট শোনা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এটার সলিউশনটা তুমি কিভাবে করবে? এটার একবার বাংলা টাংলা লেখা সহ দেওয়া আছে, এখানে জাস্ট মানে অঙ্কটা যেন করতে পারো সেভাবে মানে আমি জাস্ট লিখে দিচ্ছি। আচ্ছা দেখো যখন তুমি এই যে একটা সুরশলাকা, এই সুরশলাকার গায়ে যখন মোম লাগাবা, দেখো মোম লাগাইলে কি হবে? ভর বৃদ্ধি পাবে। মোম লাগাইলে তোমার ভর বৃদ্ধি পাবে। আর যদি ভর বৃদ্ধি পায় তাহলে তুমি বলো তো ভর বৃদ্ধি পাইলে ধরো একটা লোক সে কি করতেছে? প্রচুর জোরে জোরে নাচতেছে। এখন কি করলা তুমি? তার মাথার মধ্যে 10 কেজি ওজনের একটা বস্তু দিয়া বললে এবার নাচ, অবশ্যই তার নাচের যে স্পিড বা তার যে কম্পন সেটা কমে যাবে। তো ভর বৃদ্ধি পাইলে কি হয়? ভর বৃদ্ধি পাইলে তোমার আমি বলতে পারি কম্পাঙ্ক কমে যায়। আমি এক বাক্যে বলে দিতে পারি ভর যখন বৃদ্ধি পায় তখন কম্পাঙ্ক কমে, ভর বৃদ্ধি পাইলে কম্পাঙ্ক কমে। আচ্ছা তাহলে তুমি মোম লাগাইছো কার মধ্যে?
বি শীর্ষলাকার মধ্যে মোম লাগাইছো, তো বি শীর্ষলাকার মধ্যে যদি মোম লাগায় রাখো তাহলে বি শীর্ষলাকার যে কম্পাঙ্ক সেটা কি হবে, কমে যাবে। বি শীর্ষলাকার কম্পাঙ্কটা কি হবে, কমে যাবে। তো এখন দেখো এই জায়গায় 520 হার্জ কার, এ। তো দেখো আমি যেভাবে অঙ্কটা করি তুমি সেভাবেই করো। দেখো 500, দেখো এফ এ এটা কত, 520 হার্জ, 520 হার্জ। তো এখন তোমারে বলছে যে একই সাথে শব্দায়িত করলে 4টা বিট শোনা যায়। একই সাথে শব্দায়িত করলে কয়টা বিট শোনা যায়, 4টা বিট শোনা যায়। এখন 4টা বিট যদি হয় তাহলে এফবি, এই যে এফবি, এই এফবিটা কিন্তু তোমার 524 হার্জ হইতে পারে। আবার এই এফবিটা কিন্তু তোমার, এই জায়গায় যে এফবিটা আছে এটা কিন্তু তোমার 516 হার্জ হইতে পারে। এটা কিন্তু তোমার কত, 516 হার্জ হইতে পারে। এখন কোনটা হবে এটা তুমি কিভাবে বুঝবা? দেখো ভর বৃদ্ধি করছো, ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কমবে, ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কমবে। তার মানে এফবি এর যে কম্পাঙ্কটা আছে সেটা 524 হার্জ হইতে পারে, আবার 516 হার্জ হইতে পারে। তো হ্যাঁ কম্পাঙ্কটা তোমার কমানো লাগবে। হ্যাঁ এইভাবে, এটার কথা বলতেছো। হ্যাঁ এই যে দেখো এফ এ, তাহলে এটা দিয়ে বুঝাই, সমস্যা নাই, যেহেতু এটা দিয়ে আগের বার বুঝিয়েছিলাম। 520 হার্জ, এফ এর ভ্যালু কত আছে, 520 হার্জ। তাহলে দেখো এই যে এফবি এর ভ্যালু দেখো, এখন এফবি এর ভ্যালু 516 হার্জ হইতে পারে যেহেতু 4টা বিট শোনা যায়। আবার এই জায়গায় তুমি দেখো এই যে এফবি, এই এফবি এর ভ্যালু কিন্তু তোমার 524 হার্জ হইতে পারে। ওকে, তাহলে এদের মধ্যে যে তোমার বিট সংখ্যার পার্থক্য সেটা কত, 4। এদিকেও কি বিট সংখ্যার যে পার্থক্য সেটা হলো 4। তা আমাকে বলা হয়েছে যে এই জায়গায় তোমার মোম যখন আমি লাগাবো, দেখো ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কমে যাবে, ভর বৃদ্ধি করলে কম্পাঙ্কটা কি হবে, কমবে। এখন কম্পাঙ্ক যদি কমে মানে বি এর কম্পাঙ্কটা কমবে। দেখো তাহলে বি এর কম্পাঙ্কটা যদি কমে, এই যে দেখো বি এর কম্পাঙ্কটা যদি কমে তাহলে বি এর কম্পাঙ্ক কমলে এটা কি এফ বি প্রাইম। আর এদিকেও যদি দেখো বি এর কম্পাঙ্কটা যদি কমে তাহলে এটা কি নিচে নামতে হবে না, তখন কি হবে, এই জায়গায় হবে এফ বি প্রাইম। ওকে, ভালো কথা। তো হ্যাঁ হ্যাঁ 524 হার্জ। আচ্ছা দেখো এখন তোমার এই জায়গায় বি এর কম্পাঙ্কটা কমে গেছে। দেখো এখন এই জায়গায় তোমার এই যে 520 হার্জ, তো যদি তোমার 516 হার্জ হয় আর 516 হার্জ থেকে যদি কমা লাগে, দেখো 516 হার্জ থেকে যদি কি করা লাগে, কমা লাগে, তাহলে দেখো বিট সংখ্যা কি বাইরে যেতে হবে না। দেখো 516 হার্জ অপেক্ষা যদি কমা লাগে, ধরো 516 হার্জ অপেক্ষা আরো কম, 516 হার্জ অপেক্ষা আরো কম, ধরো তোমার আমি ধরে নিলাম 514 হার্জ, 514 হার্জ হতে হবে। তাহলে 514 হার্জ যদি হয় তাহলে কি 6টা বিট হয়ে যায়। আর আমি ধরলাম 524 হার্জ, এফবি এর ভ্যালু যদি 524 হার্জ থাকে আর 524 হার্জ থেকে যদি আরো কমে, আরো কমলে ধরো এই জায়গায় কত হলো, আমি ধরে নিলাম 524 হার্জ থেকে কমছে, কইমা কত হয়েছে, আমি ধরলাম 522 হার্জ হয়েছে। 500 কত হার্জ হয়েছে, 22 হার্জ হয়েছে। তখন বলো বিট সংখ্যা কত, এদিকে বিট সংখ্যা কত, 2। দেখো যদি 524 থাকতো এরপরে যদি কমতো তাহলে বিট সংখ্যা কমতো। আর যদি 516 হার্জ হয় এরপরে যদি কমে তখন বিট সংখ্যা বাড়ে, তখন বিট সংখ্যা কি বাড়ে। এখন প্রশ্ন বড়, প্রশ্নতে কিন্তু বলছিল বিট সংখ্যা কমে গেল, বিট সংখ্যা কি হলো, কমে গেল। তাহলে যদি 524 হার্জ থাকতো এরপরে যদি কমতো তাহলে অবশ্যই বিট কমতো। আর যদি 516 হার্জ হয় এরপরে যদি কম্পাঙ্ক কমে তাহলে কিন্তু বিট সংখ্যা বাড়ে, তাহলে বিট সংখ্যা কিন্তু বাড়বে না। এখানে বললে দিছে বিট সংখ্যা কমবে, তার মানে এটাই সঠিক অ্যান্সার। তার মানে এফবি কত ছিল, 524 হার্জ ছিল, এরপরে কমছে, ফলে বিট সংখ্যাও কিন্তু তোমার কি কমছে। তাহলে 524 হার্জই হবে এই জায়গায় অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, দেখো আরো অঙ্ক করো। হ্যাঁ আরো অঙ্ক করো। দেখো এই যে 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা। তো এখানে তোমার কি বলছে যে এই জায়গায় এই যে ধরো একটা বিট, এই যে একটা তোমার শীর্ষলাকা 1 নাম্বার, এই যে ধরো তোমার 2 নাম্বার শীর্ষলাকা। তো এখানে বলা হয়েছে যে 3 সেকেন্ডে 15টি বিট শোনা যায়। দুইটারে যখন তুমি একত্রে শব্দায়িত করবা তখন 3 সেকেন্ডে 15টা বিট শোনা যায়। এই যে 2 নাম্বার যে শীর্ষলাকাটা আছে ওটারে ঘষা হলো, এটারে ঘষা হলো, 2 নাম্বার শীর্ষলাকাটারে তোমার ঘষা হলো, ফলে তখন তোমার বিট সংখ্যা কমে যায়, ফলে তখন তোমার 3 সেকেন্ডে 12টি বিট দেয়, 3 সেকেন্ডে 12টি বিট দেয়। তাহলে ঘষার আগে ও পরে দ্বিতীয় শীর্ষলাকার কম্পাঙ্কটা তোমার বের করতে বলছে। আর প্রথম যে শীর্ষলাকাটা আছে সেটার কম্পাঙ্ক তোমার দিয়ে দিছে 350 হার্জ। তাহলে কোশ্চেন হলো ঘষার, আচ্ছা কোশ্চেন তোমরা লেখো, আমি লিখলাম না, ঘষার আগে ও পরে লেখো, ঘষার আগে ও পরে
দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক, ঘষার আগে ও পরে দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক, ঘষার আগে ও পরে দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক। বুঝছি? ওকে, লেখা শেষ হয়েছে? হ্যাঁ, তাহলে দেখো এটার সলিউশন আমরা করি। আচ্ছা, তোমার আগে এই জিনিসটা বুঝতে হবে যে তুমি যখন ঘষছো, ঘষলে কি হয় বলো তো? ঘষলে ক্ষয় হয়, ঘষলে তোমার ক্ষয় হয়, আর ক্ষয় হইলে ভর কমে। ঘষলে ক্ষয় হয়, আর ক্ষয় হলে কি ভর কমে। আর ভর যদি কমে তাহলে একটা মোটা মানুষ বেশি জোরে নাচতে পারবে না, হালকা মানুষ মানে বেশি ইয়াতে নাচতে পারবে? অবশ্যই। ভর কমে, ভর কমলে কম্পাঙ্ক বাড়ে, ভর কমলে কম্পাঙ্ক বাড়ে। বুঝছি? ঘর্ষণ, ঘষলে ক্ষয় হয়, ক্ষয় হলে ভর কমে, ভর কমলে কম্পাঙ্ক বাড়ে। বাস এতটুকু আমরা বুঝে গেলাম। এখন কম্পাঙ্ক কত? এখানে বলছে 3 সেকেন্ডে 15টা বিট দেয়। 3 সেকেন্ডে কয়টা বিট দেয়? 15টা বিট দেয়। তার মানে আমি বলতে পারি কি 5টা বিট দেয় প্রতি সেকেন্ডে। তাহলে কয়টা বিট দেয়? 5টা বিট দেয়। আচ্ছা, তাহলে F1 এর ভ্যালু কত? 350 হার্টজ। আর দুইজনের যখন একত্রে আমি কি শব্দায়িত করব তখন 5টা বিট আমি শুনতে পারি। তা 5টা বিট যদি আমি শুনতে পারি তাহলে দেখো এই জায়গায় F1 এটা হলো তোমার কত? 350 হার্টজ, 350 হার্টজ। তাহলে F1 আর F2 যখন আমি একত্রে শব্দায়িত করি তখন 5টা বিট আমি শুনতে পাই। তাহলে এই জায়গায় F2 এর ভ্যালু এটা 355 হার্টজও হইতে পারে, আবার এই F2 এর ভ্যালুটা তোমার 345 হার্টজও হইতে পারে। এখন কোনটা হবে সেটা আমরা বের করব। কোনটা হবে এটার জন্য আমাকে যেই মানে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেটা হলো ঘষা হলো, ফলে 3 সেকেন্ডে 12টি বিট দেয়। 3 সেকেন্ডে কয়টি বিট দেয়? 12টি বিট দেয়। 3 সেকেন্ডে 12টি বিট দেয়, তার মানে কি 4টা বিট দেয়। আমি কি বলতে পারি বিট সংখ্যা কমছে? বিট সংখ্যা কি হয়েছে? কমছে। আচ্ছা, এখন বিট সংখ্যা কিন্তু কমছে, আর আমরা জানি যে কম্পাঙ্ক কি হয়েছে? বাড়ছে। কম্পাঙ্ক বাড়বে, কেননা ঘষা হইলে কম্পাঙ্ক বাড়ে। কেমনে বাড়ে এটা আমরা একটু আগে আশা করি বুঝছি। তাহলে কম্পাঙ্ক বাড়বে। দেখো F2 এর ভ্যালুটা বাড়বে। ধরো F2 এর ভ্যালুটা এখানে বাড়ছে, বাইরে কি হলো? F2 প্রাইম হলো। তাহলে F2 এর ভ্যালুটা এই যে দেখো এখানে বাড়ছে, বাড়ছে, বাইরে F2 প্রাইম হলো। এখন দেখো কম্পাঙ্ক যদি বাড়ে, কম্পাঙ্ক বাড়বে এটা প্রশ্ন বলে দিছে, বা প্রশ্ন ঘষছে এটা বলে দিছে, এই কারণে আমি বুঝে নিছি কম্পাঙ্ক বাড়বে। প্রশ্ন কিন্তু আবার এটাও বলে দিছে বিট সংখ্যা কমছে। প্রশ্ন কিন্তু আবার এটাও বলে দিছে না বিট সংখ্যা কমছে। তার মানে আমার দুইটা শর্ত ফিল আপ করতে হবে। কম্পাঙ্ক করে বাড়াইতে হবে, অ্যাট দ্য সেম টাইম বিট যে কমছে সেটাও কিন্তু আমার দেখাইতে হবে। তাহলে দেখো কম্পাঙ্ক কিন্তু এদিক দিয়েও বাড়তে পারে, 345 থেকেও বাড়তে পারে, 355 থেকেও বাড়তে পারে। কোনটাতে বাড়লে বিট সংখ্যা কম হবে সেটা আমার দেখতে হবে। দেখো এই জায়গায় যদি বাড়ে, এখানে বিট সংখ্যার পার্থক্য কত দেখো। আচ্ছা, এদিকে বিট সংখ্যার পার্থক্য কয়টা? 5টা। এদিকেও বিট সংখ্যার পার্থক্য কয়টা ছিল? 5টা। কিন্তু তুমি যখন এটারে উপরে উঠায় নিছো তখন বিট সংখ্যার ইয়াটা কিন্তু 5টা অপেক্ষা বেশি হয়ে গেছে। আর এই জায়গায় যখন নিছো তখন তুমি দেখো 5টা অপেক্ষা কম হয়েছে, কেননা এতটুকু পার্থক্য কি 5, এই পুরাটা হলো 5, এতটুকু কি 5 অপেক্ষা কম, এতটুকু ছিল 5, কিন্তু এই পুরাটা কি 5 অপেক্ষা বেশি। তাহলে 345 হার্টজ ছিল অ্যান্সার। তোমরা কি বুঝছো? তার মানে 345 হার্টজটাই ছিল অ্যান্সার। ওকে, হ্যাঁ এরকম অনেকগুলো প্রশ্নই আছে। আচ্ছা দেখো আমরা আরেকটা প্রশ্ন করি, মানে আরেকটা প্রশ্ন সমাধান করি। দেখো তো এই প্রশ্নটা হলো এরকম যে, আচ্ছা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিব, তোমরা কোশ্চেন না পারলে পরে বললো। তাহলে আমরা এখন তরঙ্গের তীব্রতাটা করে ফেলি। তরঙ্গের তীব্রতা, তরঙ্গের তীব্রতা। তো তরঙ্গের তীব্রতার জিনিসটা হলো, ধরো এই জায়গায় তুমি একটা শব্দ উৎস রাখছো, এটা হলো শব্দের উৎস, শব্দ উৎস। এই শব্দ উৎস থেকে তোমার এই যে শব্দ প্রোপাগেট করতেছে, বা শব্দ উৎস থেকে শব্দ তোমার কি সামনে আগাচ্ছে। এই যে শব্দ উৎস থেকে তোমার শব্দ সামনে আগাচ্ছে। তো শব্দ কিভাবে সামনে আগায়? তরঙ্গ আকারে। তো তরঙ্গ যে সামনের দিকে প্রোপাগেট করে, তরঙ্গ কি সামনের দিকে যায়? মানে তরঙ্গ মানে কি? তরঙ্গ হলো যে ওই মাধ্যমের কণাগুলা উপরে নিচে নাচানাচি করবে আর সামনে শক্তি সঞ্চালিত হবে। তাহলে কি পরিমাণ শক্তি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে সঞ্চালিত হচ্ছে, এটার জন্য তুমি একটা একক ক্ষেত্রফল রাখছো এই জায়গা দিয়ে। এদিক দিয়ে তোমার কি পরিমাণ শক্তি সঞ্চালিত হচ্ছে সেটা তোমার বের করা লাগবে। তাহলে দেখো এদিক থেকে কি সঞ্চালিত হচ্ছে? শক্তি সঞ্চালিত হচ্ছে। কত সময় লাগতেছে শক্তিটা সঞ্চালিত হইতে? টি সময় লাগতেছে।
কতটুকু এরিয়ার মধ্যে দিয়ে শক্তি সঞ্চালিত হয়েছে, এ এরিয়ার মধ্যে দিয়ে শক্তি সঞ্চালিত হয়েছে। তাহলে আমি যদি বলি যে এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে টি সময় প্রবাহিত শক্তি, এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে টি সময়, দেখো এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে টি সময় প্রবাহিত শক্তি যদি হয় ই, দেখো এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে টি সময় প্রবাহিত শক্তি ই, সুতরাং একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় প্রবাহিত শক্তি হবে ই সমান সমান, দেখো এ ডিভাইডেড বাই টি, এ ইন্টু টি। এটাই হলো তোমার তীব্রতা। তাহলে তীব্রতার সূত্র কি, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় বা যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় সেটাই হলো কি তোমার তরঙ্গের তীব্রতা। আচ্ছা, তো তরঙ্গের তীব্রতাটা আমরা আই দ্বারা প্রকাশ করি, আই সমান ই ডিভাইডেড বাই এ ইন্টু টি। আচ্ছা দেখো, তাহলে আই সমান সমান এখানে দেখো আমরা কিন্তু জানি যে পি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে ডাব্লিউ মানে কি, কাজ মানে কি কিন্তু কি শক্তি। তাহলে পি সমান ই ডিভাইডেড বাই টিও লিখতে পারি। তাহলে আমি আলটিমেটলি লিখতে পারি পি ডিভাইডেড বাই এ, পি ডিভাইডেড বাই এ। এটাই কি তরঙ্গের তীব্রতা নির্ণয়ের সূত্র, এটাও তরঙ্গের তীব্রতা নির্ণয়ের সূত্র। তাহলে তোমরা যদি বলো একক কি, ওয়াট মিটার ইনভার্স 2 কিন্তু হবে এটার একক। তাহলে এই গেল কি তোমার তরঙ্গের তীব্রতা। এখন আরেকটা জিনিস দেখো, এই যে ধরো তোমার যে শব্দ তরঙ্গটা, এটা হলো শব্দের উৎস। তাহলে এই জায়গা থেকে কিন্তু শব্দ সব দিকে সমানভাবে প্রবাহিত হয়, সব দিকে সমানভাবে প্রবাহিত হয় মানে সে কিন্তু 3D, এটা কিন্তু কি 3D, এটা 3D। তাহলে এই দিক দিয়ে যদি তুমি একটা বৃত্ত কল্পনা করো, এটা কিন্তু 3D মানে ধরো তোমার এমন হইতে পারে না যে শব্দ শুধুমাত্র এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে বা এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, বা শুধুমাত্র ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, শুধুমাত্র মানে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, এরকম না। সেটা কিন্তু 3D যায়, মানে 360 ডিগ্রি ঘুরে। শব্দটা কত ডিগ্রি ঘুরে, 360 ডিগ্রি তোমার সমানভাবে প্রবাহিত হয়। তাহলে এটাতে কিন্তু আমি একটা বৃত্তের মতো কল্পনা করতে পারি। তাহলে বৃত্তের মতো যদি কল্পনা করি, তাহলে এর জায়গায় আমি বৃত্তের ক্ষেত্রফলটা বসাই দিই, তখন কি হয় 4 পাই আর স্কোয়ার, তখন কি হয় 4 পাই আর স্কোয়ার। তাহলে এটাও কিন্তু একটা সূত্র, এই সূত্রটাও তোমার মনে রাখা লাগবে। বুঝতে পারছো? ওকে, এবারকার দেখো তোমার এই জায়গাটুকু দিয়ে তুমি কি করতেছো, আবার কি শব্দ শক্তি প্রবাহিত করতেছো। তাহলে দেখো এই যে একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে একটা তরঙ্গ প্রবাহিত হচ্ছে। তাহলে পাইপের যে মুখের যে ক্ষেত্রফলটা সেটা হলো এ, পাইপের যে দৈর্ঘ্য সেটা হলো তোমার এল। ওকে, বা সিলিন্ডার আকৃতির পাইপের মধ্যে দিয়া তোমার শব্দ তরঙ্গ আকারে প্রবাহিত হচ্ছে। তাহলে ওইটাতে যে তীব্রতাটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে তুমি কি জানো, আই সমান ই ডিভাইডেড বাই এটি, এটা আমরা একটু আগে শিখছি, ই ডিভাইডেড বাই এটি। এখন দেখো আই সমান সমান আমি একটা কাজ করি যে উভয় পক্ষকে বা উপরে নিচে তোমার টি দ্বারা বা এল দ্বারা ভাগ করে দিই। উপরে নিচে দুইটারই আমি কি করলাম, এল দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো এই জায়গায় এল দিয়ে গুণ করছে, এই জায়গায় এল দিয়ে গুণ করছে, আর এইদিকে রাখছে টি। তো এটা বুঝতেই পারতেছো তোমরা কিভাবে কেন রাখছি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এই জায়গায় যেহেতু আমি এস তো সরণ, আমি তো আর এই জায়গায় এস ধরি নেই, নলের দৈর্ঘ্যে আমি এল ধরছি। তাহলে এল ইজ ইকুয়াল টু আমি এই জায়গায় লিখতে পারি ভিটি। তাহলে দেখো এল ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু কি হবে এই জায়গায় ভি। তো এই জায়গায় এল ডিভাইডেড বাই টি এর বদলে আমি লিখলাম ভি। আচ্ছা দেখো এখন এ ইন্টু এল, এটা সমান সমান কি আয়তন, এই আয়তনটা আমি বড় হাতের ভি